লাইসেন্স ছাড়া বন্দুক এখন ব্যবহার করা যায় না, এটা পুরোপুরি আর্মস অ্যাক্টে লেখা আছে। সে সব জানে, তো সরকারে যারা আছে তারা প্রত্যেকে সব কিছু জানে, জানার পরেও তারা এই ধরনের কাজকর্ম করছে, মিডিয়াকে দেখাচ্ছে যে দেখো আমরা কত শক্তিশালী, কত শক্তিবান। কি দরকার ছিল তার মেসিকে জাপটে ধরা, জড়িয়ে ধরা? এটা মেসি তো কোনো সুন্দরী নায়িকা নয় যে তাকে জড়িয়ে ধরবে, সেটা ছেলে, সেটা পুরুষ। তাহলে পুরুষকে জড়িয়ে ধরে সে কী আনন্দ পাবে? এই যে জিনিসগুলো তৃণমূলের যারা নেতা মন্ত্রী এসব করছে, মানুষ এর জবাব 2026-এ দেবে। এখনও যদি আপনারা না শুধরে যান তাহলে আগামী দিন 2026-এ আপনারা ক্ষমতা থেকে সরে যাবে, আর এই ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতা থাকবেন না। পঞ্চায়েত প্রধান আখতার মোল্লাকে দেওয়া হলো বন্দুক। হাওড়ার বাঁকড়ায় গ্রাম সভায় গ্রাম পঞ্চায়েতকে বন্দুক দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এখন পশ্চিমবঙ্গের সামনে বিধানসভার ভোট আছে 2026-এ, তো এখন বন্দুক মানুষকে উপহার দেওয়া হবে, মানুষকে বোমা উপহার দেওয়া হবে, মানুষকে কার্তুজ উপহার দেওয়া হবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার। এই কালচার পাকিস্তান এটা 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 আজকের ঘটনা নয়, মানে স্বাধীনতার আগেও ছিল, স্বাধীনতার পরে কংগ্রেস সরকার, তারপর সিপিএম সরকার, এখন তৃণমূল সরকার, এই বংশানুক্রমে এটা চলে আসছে যে ভোট এলেই এখানে বোমা, গুলি, মার্ডার, জখম, খুন, রেপ এইসব হতে থাকে। এটা নতুন কিছু নয়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে পঞ্চায়েত প্রধান যিনি এটা গ্রহণ করছেন তা তো ন্যূনতম একটুখানি মাথায় বুদ্ধি থাকা উচিত যে আমি জনসমক্ষে এরকম একটা উপহার কেন গ্রহণ করছি। আমার হাসি মুখে সেই উপহার গ্রহণ লাইসেন্স আছে? আমি লাইসেন্স ছাড়া বন্দুক এখন ব্যবহার করা যায় না, এটা পুরোপুরি আর্মস অ্যাক্টে লেখা আছে। সে সব জানে, তো সরকারে যারা আছে তারা প্রত্যেকে সব কিছু জানে, জানার পরেও তারা এই ধরনের কাজকর্ম করছে, মিডিয়াকে দেখাচ্ছে যে দেখো আমরা কত শক্তিশালী, কত শক্তিবান। তার মানে কি? তার মানে হচ্ছে সে বোকা, সে মূর্খ, সে জানে, সে বুঝতে পারছে না যে তার এই কাজকর্মের জন্য তার যে সরকারের যে দল তার কতখানি কালিমালিপ্ত হচ্ছে। আজকে আপনারা দেখুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেসিকে ঘিরে অরূপ বিশ্বাস, সুজিত বসু যেটা করলো সেটাকে মূর্খামি, সেটাকে দলের মানে মাথা হেড হয়ে গেল। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাথা তো হেড হলোই, সারা বিশ্বে আজকে আমাদের ভারতবর্ষের নামটা কালিমালিপ্ত হয়ে গেল। কি দরকার ছিল তার মেসিকে জাপটে ধরা, জড়িয়ে ধরা? এটা মেসি তো কোনো সুন্দরী নায়িকা নয় যে তাকে জড়িয়ে ধরবে, সেটা ছেলে, সেটা পুরুষ। তাহলে পুরুষকে জড়িয়ে ধরে সে কী আনন্দ পাবে? আজকে যে মানুষগুলো ওখানে গেছিলো অত টাকা খরচা করে, 12,000 টাকা, 20,000 টাকা খরচা করে, সে তো দেখতেই পেলো না। তাদের রাগ স্বাভাবিক, তারা ভাঙচুর করেছে। এখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, তো মামলা দিয়ে কী করবে? তাদেরকে বাঁচানোর জন্য তো আমরা এই কালো কোট পড়ে আছি, তাদেরকে আমরা বিনা পয়সা তাদের জন্য লড়বো। কারণ এটা মানুষের আবেগ, আমাদেরও আবেগ। আমরাও ছোটোবেলায় রাত জেগে জেগে ফুটবল ম্যাচ দেখতাম। ফিফার যখন ওয়ার্ল্ড কাপ হতো সারা রাত জেগে জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতাম। ওই আমাদের সময় এসব হয়নি, তখন তো মারাদোনা এসেছিলো, পেলে এসেছিলো, কই তখন তো এসব হয়নি। মেসিও তো 2011 সালে এসেছিলো, কই তখন তো এসব হয়নি। এখন কেন হতে গেল এটা? সুতরাং এই যে জিনিসগুলো তৃণমূলের যারা নেতা মন্ত্রী এসব করছে, মানুষ এর জবাব 2026-এ দেবে। এখনও যদি আপনারা না শুধরে যান তাহলে আগামী দিন 2026-এ আপনারা ক্ষমতা থেকে সরে যাবে, আর এই ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতা থাকবেন না।